সব সমস্যার একটা সমাধান আছে, জানেন কি? চাকরি নাই, তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আপনার মানসিক চাপে আছেন আপনি, তারপর আমি বলবো আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আপনি বিয়ে করতে চান, আমি বলবো তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আপনি অসুস্থতার মধ্যে আছেন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সাংসারিক কোনো চাপে আপনার দিন কাটতেছে, আমি বলবো আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। যখন প্রপার ক্যাটাগরিতে আপনি যখন তাহাজ্জুদ নামাজটা আদায় করতে পারবেন, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এই তাহাজ্জুদ নামাজটা আপনার জীবনের একটা পার্টকে বদলে দিতে পারে এবং আপনার জীবনকেও বদলে দিতে পারে এই তাহাজ্জুদ নামাজটা। যে তাহাজ্জুদ নামাজ পড়লে পরে আপনি রবের সাথে একটা কানেকশন করতে পারতেছেন, এবং যখন রবের সাথে একটা কানেকশন হয়ে গেল তখন আপনার কোনো জিনিসের অভাব হবে বলে আমি মনে করি না। যখন আপনি আপনার অফিসের বসের সঙ্গে যখন আপনার কানেকশন থাকে, বা অফিসের বসের সঙ্গে আপনার প্রপার একটা কানেকশন আছে, যে না তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, তখন কিন্তু দেখা যায় যে অফিসের যে একটা চাকরির মধ্যে যে একটা বেতন এবং একটা কি বলে ওটাকে বোনাস বা এরকম টাইপের যখন কোনো জিনিস ধরা পড়ে, বা আপনার পারিবারিক সমস্যা যখন ধরা পড়ে, তখন কিন্তু বসকে বলে আপনি যে কোনো সময় যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারেন। তো সেম ব্যাপার আমি আপনাকে যদি বলি, আপনি যদি রেগুলারলি তাহাজ্জুদ নামাজটা পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়া মানে কি শুধু তাহাজ্জুদ নামাজ পড়বো, ফরজ নামাজ ছেড়ে দিব না? ফরজ নামাজ তো অবভিয়াসলি আপনাকে পড়তে হবে। সাথে যখন আপনি তাহাজ্জুদ নামাজটা পড়বার ক্যাটাগরিতে যখন আপনি পড়তে পারবেন, তখন আপনার চাকরি, অসুস্থতা, মানসিক চাপ, সাংসারিক চাপ, আপনার বিয়ের সমস্যা, এভরিথিং, প্রত্যেকটা সলিউশন আপনি কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা সলিউশন পাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে তাহাজ্জুদ নামাজ আদায় করতে। এবং এই জন্য আমি বলি একটাই কথা মানুষদেরকে, যে আপনারা যেই সমস্যায় থাকেন না কেন, আপনি শুধু নামাজ আদায় করেন, সালাতুল হাজত পড়েন, আপনি আর তাহাজ্জুদ পড়েন, যেটাই পড়েন না কেন, আপনি শুধু রবের সাথে একটা কানেকশন তৈরি করতে পারেন। আপনি যখন রবের সাথে কানেকশন তৈরি করবেন, বিশ্বাস করেন আল্লাহি বিল্লাহি তাআলাহি, দুনিয়ার কোনো জিনিসের আপনার প্রয়োজন হবে না, এবং কারো সাথে ভালোবাসার একটা সম্পর্ক আপনাকে তৈরি করার কোনো প্রয়োজন নেই, যখন আপনার সম্পর্কটা স্বয়ং আপনার সৃষ্টিকর্তা আপনার রবের সাথে হবে।